আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবী বড় সুন্দর, স্বপ্নীল। আল্লাহ পাকের সৃষ্টি এই সুন্দর পৃথিবীতে সর্ব জীবের সেরা জীব মানুষ। সভ্যতার আদি লগ্ন থেকে অসভ্যতাও মানুষের মাঝে বিরাজমান। বর্তমান পৃথিবীতে কিছু অসভ্য লোকের আচরণে পৃথিবী কলুষিত হচ্ছে। প্রতি দেশে বিভিন্নভাবে মেয়েদের পর্ণ ছবি, বিকৃত সমাজ গড়ে উঠছে। জুয়া, মাদক, মদ এইসব খেয়ে মানুষ সমাজকে কলুষিত করছে। সাধারণ মানুষের মনে এটাই প্রশ্ন, কেন? আইনস্টাইন তো পারমাণবিক সৃষ্টি করেছিলেন মানুষের কল্যাণের জন্য। ফেসবুক, ইউটিউব, টুইটার পৃথিবীর একটা সুন্দর মাধ্যম। মানুষ আল্লাহ পাক জ্ঞান দিয়েছে ভালো ভালো কাজ করার জন্য, পৃথিবীকে সংরক্ষণ করার জন্য মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু মানুষ কী করছে তার বিপরীত। এসব করে লাভ কী বন্ধুরা? আজকে দেখেন ঘরে ঘরে কীভাবে মানুষের প্রতি মানুষের হিংসাত্মক মনোবৃত্তি ব্যক্ত হচ্ছে। খুন, রাহাজানি, ধর্ষণ বেড়েই চলছে। কিন্তু কেন? সুস্থ জীবন কি ভোগ করা যায় না? সুস্থভাবে কি চলা যায় না? অবশ্যই যায়। সৎভাবে ইনকাম করে যে একটা, দেখেন, অসৎ পন্থা বাদ দিয়ে সৎভাবে ইনকাম করলে মানুষের সুন্দর জীবন গড়ে ওঠে। সৎভাবে আয়ের একটা আত্মতৃপ্তি আছে। অসৎ পন্থায় আয় উন্নতি করলে, সম্পদ গড়ে তুললে সে সম্পদ বেশি দিন টেকে না। টিকলেও পরিবার থেকে শুরু করে নিজের শারীরিক অসুস্থতা পর্যন্ত বেড়ে যায়। আল্লাহ পাক একটা সবসময় মানুষের মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করে রেখেছে। অন্যায়ভাবে সম্পদ অর্জন করবে, সে সম্পদ সুস্থভাবে ভোগ করতে পারবেন না। তাহলে লাভ কী সে অন্যায়ভাবে করবে? সৎভাবে জীবনযাপন করাটা কতই আনন্দদায়ক এবং কতই সুন্দর। এ যারা করে তারাই সে লোভ পেয়েছে। আপনিও চেষ্টা করুন, সমাজকে বদলাবার জন্য আমাদের পাঠিয়েছে। মানুষকে হত্যা করবেন কেন? মানুষ তো এমনি বয়স হলে, সময় হলে চলে যাবে। এক মানুষ চলে যাবে, আবার মানুষ আসবে, সুন্দর পৃথিবী গড়ে তুলবে, স্বপ্নের সুন্দর সোনার দেশ গড়ে তুলবে যার যার অবস্থান থেকে। কিন্তু লাভ কি? এ করে কিছু লাভ দেখাতে পেরেছে? যারা সৎ পন্থায় উপার্জন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কই? তার শান্তি কিন্তু ভোগ করে যেতে পারেনি। কে লাভে বিভিন্নভাবে মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। লাভ দেখেন, লাভ যে নিজের মৃত্যু, নিজের অশান্তি, শারীরিক অশান্তি, অসুস্থতা আপনারা ভুগছেন। তাহলে এই সব পথকে পরিহার করে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে জীবন যাপন করুন। আজকে যুব সমাজ বিভিন্নভাবে পর্ণ ছবি, ফেসবুক, বিভিন্ন রকম খেলা এসবে মত্ত হয়ে সমাজকে কলুষিত করছে, অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। এদেরকে উপদেশ দিন প্রতিটা গার্জিয়ানের, প্রতিটা পরিবারের, প্রতিটি সমাজ সচেতন মানুষকে এদেরকে ফিরিয়ে আনুন। ভালো ভালো কথা বলে, ভালো উপদেশ দিয়ে, ভালো কাজ করে এই যুব সমাজকে বাঁচান। তাহলে পৃথিবী বাঁচবে, আপনি বাঁচবেন, আমি বাঁচব। সুন্দর, সুস্থ, সুন্দর সমাজ গড়ে তুলবে পৃথিবীতে সবাই। এটাই আশা। আজকে ভালোভাবে চলার চেষ্টা করুন। আজকে থেকে আমাদের শপথ হওয়া উচিত, আমি সুস্থ থাকতে হলে
আমার ভালো কাজ করতে হবে, সৎভাবে ইনকাম করতে হবে, অন্যায় পরিহার করতে হবে এবং ছেলেমেয়েদের একটা সুস্থ বিনোদন, সুস্থ লেখাপড়া, সুন্দর উপদেশ দিয়ে এদেরকে গড়ে তুলুন, দেখবেন ভালো লাগবে। মানুষ পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলে অন্যায়ভাবে লাভ কি? আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আর যতদিন এই সম্পদ নিয়ে থাকবেন দেখবেন যে অশান্তি লেগে আছে। আর কিছু না হলেও নিজের শারীরিক অশান্তি তাতে অবশ্যম্ভাবী, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহর পক্ষ থেকে সব অভিশাপ নেমে আসে। মানুষকে মেরে সম্পদ অর্জন করলে আর সারা জীবন আপনি মনোপীড়ায় ভুগবেন। কিছু আইনের আওতায় কিছু না করতে পারলেও কিন্তু আপনি দেখবেন যে অসুখ বিসুখ, মনের অশান্তিকে আপনি এড়াতে পারবেন না। অতএব এই কি দরকার, একটা লোকের 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি, 10 কোটি টাকা হোক, 100 কোটি টাকা হোক, এরপরে সম্পদগুলো নিয়ে কী করবেন? 1000 কোটি টাকার সম্পদ আপনি কি খেয়ে দিতে পারবেন? আপনার 14 গোষ্ঠীতেও খেয়ে শেষ করতে পারবে না। কী দরকার আপনি অন্যায় পথে 1000 কোটি টাকার মালিক হয়ে বহুত বড় বড় ইন্ডাস্ট্রি করে আপনি সেই ইন্ডাস্ট্রির শ্রমিক কর্মচারীদের পিছনে ব্যয় করুন। এক ঝাঁক মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। আপনার 1000 কোটি জমিয়ে লাভটা কী? বিলাসবহুল বাড়ি করে লাভ কী? আপনার করার পরেও সেগুলো দেখবেন যে আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারবেন না। আপনি ন্যায়ভাবে করেন। আল্লাহ পাক যদি ন্যায়ভাবে অনেক সম্পদ অর্জন করুক, এটার জন্য বিধান রয়েছে, ইসলামেও আছে। যে সাহাবি আব্দুল গনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কী সম্পদের মালিক ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সাল্লাহ কত সম্পদের মালিক ছিলেন, তো সে জাকাত দিয়েছে। সম্পদগুলোর আপনি জাকাত যেসব দিয়ে আপনার এলাকার মানুষকে, আপনি গরিবকে উঠাতে পারেন, তাদের মুখের হাসি দেখবেন যে আপনার নিজের তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন। মদ খাওয়াচ্ছে, আড্ডাবাজি করাচ্ছে, বিভিন্নভাবে বিনোদন করাচ্ছে, আপনি মানুষকে উপকার করেন, গরিব মানুষের মুখে অন্ন তুলে দেন, তাদের অন্ন বস্ত্র ব্যবস্থা করুন, দেখবেন তারা সুখী, সুন্দর, মোটা ভাত মোটা কাপড় পেলে তারা অত্যন্ত খুশি। এবং এই যে খুশির যে আপনার কী আনন্দ, আপনি যে বিনোদনে ডুবে থাকেন আর তাদের গরিব মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারেন, তার চেয়ে কিন্তু অনেক ভালো। আপনার নিজের মনে তৃপ্তি পাবে, ভালো লাগবে। আজকে সময় এসেছে, যুব সমাজ তোমরাও লেখাপড়া করে নিজের জীবনকে উন্নত করো। বাজে ছবি দেখে, খেলাধুলা করে, বাজে খেলায়, এই লটারি বিভিন্ন রকম এসব খেলে, মদ জুয়ো খেলে, গাঁজা খেয়ে এসব কোনো লাভ নেই। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। যুব সমাজের প্রতি অনেক কিছু সমাজ চায়, দেশ চায়। তোমরাই দেশের কর্ণধর, আগামী দিনের সংগঠক। কাজেই তোমরা নিজের জীবনকে করো এবং পরিবারের জীবনও গড়ে উঠবে, পরিবারকে সাহায্য করতে পারবে। তাহলে দেখবে যে কত সুন্দর স্বপ্নের পৃথিবী গড়ে উঠবে। এবং এর চেয়ে আনন্দ কিছু নেই। মানুষের কল্যাণে যে এত আনন্দ, তা কোনো কিছু, কোনো বিনোদনে সে আনন্দ পাবেন না। যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণ করুন, নিজে বাঁচুন, সমাজকে বাঁচান, তাহলে দেখবেন ভালো লাগবে। যুব সমাজ তোমরা ভালো হয়ে দাও, ভালোভাবে নিজের জীবন করো, বই পড়ো, বিভিন্ন উপদেশ গ্রহণ করো, মা বাবাকে যত্ন করো, ছোট ভাই বোনকে স্নেহ করো। মারামারি কেন করবে? রাগকে প্রশমিত করো। রাগ মানুষের সবচেয়ে খারাপ জিনিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার সিনাসাত করেছিলেন আল্লাহ পাক রাগ কমাবার জন্য। তার জীবনে কখনো রাগ ছিল না এবং সে পৃথিবীর মানুষ আছে তাকে স্মরণ করে সারা জীবন, যতদিন পৃথিবী আছে তাকে স্মরণ। মহামানবরা এরা কখনো সেরকম রাগ করে না। বড় বড় কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, এদের মনে রাগের স্থান নেই। রাগারাগি করলেও আবার প্রশমিত হয়ে নিজের ভুল স্বীকার করে সমাজকে গড়ে তোলে, আবার ফিরে আসে। কাজে তোমরা শিশু বাচ্চারা, যুব সমাজ, যুবক যুবতীরা, তোমরা লেখাপড়া করে সুন্দর জীবনযাপন করো, সামাজিকভাবে জীবনযাপন করো,
অন্যায় পরিহার করো, নেশা থেকে দূরে থাকো, তাহলে দেখবে সুন্দর সমাজ গড়ে উঠবে। তুমি ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে। মানুষ ছেলেপেলে রাস্তাঘাটে চলতে গেলে তুমি মানুষকে সালাম দাও, দেখবো সে একটা দোয়া করে, সেটা খুবই সুন্দর, খুব ভদ্রঘরের ছেলে। আর তুমি তাকে দেখে যদি উগ্রতা সৃষ্টি করো, তার প্রতি যদি অন্যায় করো, তাহলে তোমাকে অভিশাপ দেবে। এবং অভিশাপ কখনো দেখা যায় না, এটা আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, কখন কার লেগে যায় এবং সে অভিশাপে মানুষের ধ্বংস হয়ে যায়। মানুষের অভিশাপ, আর বিশেষ করে নারীর অভিশাপটা অনেক বেশি অভিশাপ। কেউ নারীকে উত্ত্যক্ত করে, নারীকে ক্ষতি করে, যেমন মা, স্ত্রী নারী, বোন নারী, এদের কেউ ক্ষতি করে সুস্থ জীবনযাপন করতে পারবে না। এদের অভিশাপ, নারী সমাজের অভিশাপ, দুর্বলের বড় অভিশাপ। নারীরা প্রকৃত দুর্বল, নারীদের অভিশাপ এ যার লাগে তার জীবনে কখনো শান্তি পাবে না, অশান্তিতে সারা জীবন কেটে যেতে হবে, রোগ ব্যাধি জরাজীর্ণতা ভুগবে। অবশ্যম্ভাবী এভাবে অশান্তির মধ্যে তার জীবন যাপন করতে হবে। তাই যুব সমাজ, তোমরা সচেতন হও, মাদক থেকে দূরে থাকো, অন্যায় থেকে দূরে থাকো, অসৎ পন্থা থেকে দূরে থাকো, নিজেরা সৎভাবে আয় উন্নতি করো, এটাই আমরা চাই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আমি কবি আবু আহমেদ শিকদার। ধন্যবাদ।